তো এই ভিডিওতে আমরা দেখব সহজে দশমিক সংখ্যা থেকে সমতুল্য বাইনারি সংখ্যা লেখার বিকল্প পদ্ধতি। তো এই পদ্ধতিতে আমরা খুব সহজেই দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে পারবো। তো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের কিছুই না, আমাদের বাইনারি সংখ্যার বেস কত? 2 বা ভিত্তি, যার উপর আমাদের পাওয়ার চেঞ্জ করতে হবে। প্রথমে পাওয়ার 0 হবে, তাহলে 2 এর পরে পাওয়ার হবে কত? 1, 2 এর পরে পাওয়ার হবে 2, 2 এর পরে পাওয়ার হবে 3, 2 এর পরে পাওয়ার হবে 4। এরকমভাবে আমাদের কন্টিনিউয়াসলি যাইতে হবে এবং আমাদের এই মানগুলো আসে 2 এর পরে পাওয়ার কত? যদি 0 হয় তাহলে কত? 1 আসে, যদি 1 হয় তাহলে কত হয়? 2, 4, 8, 16। তো এরকমভাবে আমাদের কন্টিনিউয়াসলি আমাদের যাইতে হবে, যেরকম 1, 2, 4, 8, 16, 32, 64, এরকমভাবে আমাদের কন্টিনিউয়াসলি যাবে। এরপরে 128, এরপর 256, 512, এরকমভাবে যাবে। তো এরপর আমাদের কি করতে হবে? আমাদের যদি যে সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে চাই ওই সংখ্যার আমাদের নিতে হবে। সাপোজ যদি আমরা 12কে বাইনারি সংখ্যায় পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 12কে আমাদেরকে দেখতে হবে ডান পাশ থেকে বাম পাশে আসার ক্ষেত্রে কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের 12 হয়। অবশ্যই আমাদের প্রথমে ছোট সংখ্যা নিতে হবে। তো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে আসতে হবে। যদি আমরা 2 এবং 1 নিই তাহলে কত হয়? 3। 3-এর সাথে যদি 4 যোগ করি তাহলে হয় 7। 7-এর সাথে 8 যোগ করলে আমাদের অনেক বেশি হয়ে যায়। তো আমাদের এরকমভাবে নেওয়া যাবে না সবগুলা। তো যেগুলো আমরা নেব ওইগুলো অবশ্যই আমাদের কত হবে? যেন 12 হয়। তো এই জন্য আমাদের কী করতে হবে? যদি 12 হয়, 12 কিন্তু জোড় সংখ্যা, তো 1 নিলে অবশ্যই কখনো কি হবে না? জোড় সংখ্যা হবে না। সে তো আমাদের 1 নেওয়ার দরকার নাই। আমরা যদি 2 নেই, 4 নেই আর 8 নেই, 8 আর 4 কত হয়? 12 কিন্তু হয়ে যায়। তাহলে আমাদের 2 নেওয়ার দরকার নাই। সে তো আমাদের কি, যদি 8 নেই তাহলে যেটা যেটা নেব তার নিচে আমাদের 1 নিতে হবে। তাহলে 8-এর নিচে হবে 1, 4-এর নিচে 1, কারণ কি 8 আর 4 12। যেহেতু আমরা 2 নাই ছিল, 2-এর নিচে হবে 0, 1 নেই 1-এর নিচে হবে 0। আমরা যদি এরকম নিতাম, সাপোজ 2 আর 4 নিতাম, তাহলে কত হতো? 4 আর 2 6। তো 6-এর সাথে আর কোনোটা যোগ করলে আমাদের কত হতো না? 12 হতো না, যে কারণে কিন্তু আমরা 2 নেই নাই। এই জন্য আমরা 8 আর 4 নিয়েছি। তো আমাদের 12-এর বাইনারি কত হবে তাহলে? 10 ভিত্তিকের বাইনারি হবে কত হবে? 1 1 0 0। তো এটা হলো আমাদের বাইনারি। একইভাবে যদি আমরা এখন 13 নিতাম, তাহলে 13-এর জন্য বাইনারি কি হতো? 13-এর জন্য বাইনারি হইতো, চলুন আমরা দেখে আসি। তো 13-এর জন্য আমাদের কী করতে হবে? 13-এর জন্য করতে হবে আমাদের, যেহেতু বিজোড় সংখ্যা অবশ্যই আমাদের 1 নিতে হবে। আমরা জানি 1 আমাদের নিতে হবেই, তাহলে 1-এর নিচে 1 লিখে দিলাম। তাহলে 1 হইলো, বাকি থাকলো তো 12। তাহলে বাকি 12 কীভাবে হয়েছিল? 8 আর 4 যোগ করে 12 হয়ে গেছিলো। তাহলে আমাদের 8-এর নিচে 1 হবে, 4-এর নিচে 1 হবে, বাকি 2-এর নিচে আমাদের 0 হবে। সেহেতু আমাদের 13-এর বাইনারি কত হবে? 13-এর বাইনারি হবে 1 1 0 1। এরকমভাবে আমরা খুব সহজে আমাদের বাইনারি নির্ণয় করতে পারি। আপনারা চাইলে যে কোনো সংখ্যার বাইনারি নির্ণয় করতে পারবেন। তো এখানে যেমন 37, তো 37-এর বাইনারি আমরা কীভাবে নির্ণয় করতে পারি? তো 37-এ আমরা কী কী সংখ্যা যোগ করলে আমাদের 37 হয়? তো এখানে যদি আমরা দেখি, 37 সংখ্যা তৈরি করতে হলে আমাদের 1 নিতে হবে যেহেতু বিজোড় সংখ্যা, এবং 4 নিতে হবে, এবং 32 নিতে হবে। তাহলে 32 আর 4 36। তো 36 আর 1 37। তো আমাদের নিতে হবে কত? 1। তাই 16 আমরা নেই 16 নিচে 0, 8 নেই 8 নিচে 0, 4 নিচি, তাই 4 নিচে 1, 2 নেই 2 নিচে 0, 1 নিচে 1 নিচে 1। তো আমাদের 37 এর বাইনারি হবে 1 0 0 1 0 1। তো এরকমভাবে আমরা খুব সহজেই আমরা আমাদের দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা নির্ণয় করতে পারি। ধন্যবাদ সকলকে।